Welcome to my channel Simple English Learning. Dear students, আজ আমরা প্রিপোজিশনের দুটো প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। সেটা হলো একটা হচ্ছে টু এবং আরেকটা হচ্ছে উইথ। টু এবং উইথ কোথায় ব্যবহৃত হয়? দ্য ইউজেস অফ টু অ্যান্ড উইথ। ওকে, প্রথম আমরা যেটা আলোচনা করব সেটা হলো টু। আচ্ছা, টু মানে কি বলতো? টু মানে হলো তে বা প্রতি। তে বা প্রতি। টু মানে কি বললাম? তে বা প্রতি। এটা কোথায় ব্যবহৃত হয়? দেখো, ব্যবহার। আচ্ছা, কোথায় ব্যবহৃত হয়? নাম্বার 1, প্রথম হচ্ছে ডিরেকশন। ডিরেকশন বা গতি বোঝাতে। ডিরেকশন বা গতি বোঝাতে টু বসে। একটা উদাহরণ কি? যেমন ধরো, হি ওয়েন্ট টু কলকাতা। হি ওয়েন্ট টু কলকাতা। বা রাম ওয়াজ গোয়িং টু মার্কেট। রাম ওয়াজ গোয়িং টু মার্কেট। দেখো, হি ওয়েন্ট টু কলকাতা, সে কলকাতায় গিয়েছিল। তাহলে এখানে কি দেখো, ডিরেকশন বা কোথায় গিয়েছিল? কলকাতায়। এই জন্য এখানে টু বসেছে। রাম ওয়াজ গোয়িং টু মার্কেট, রাম বাজারে যাচ্ছিল। তাহলে কি হবে? এটাও কিন্তু টু ওয়ার্ড, অর্থাৎ গতি বোঝাচ্ছে। কোন দিকে যাচ্ছে? বাজারের দিকে যাচ্ছে, তাই এখানে টু বসেছে। তাহলে প্রথম যে নিয়মটা সেটা কি? ডিরেকশন বা গতি বোঝাতে টু বসে। ওকে, আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর নিয়ম। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কাউকে বা কারোর কাছে বোঝাতে। কাউকে বা কারোর কাছে বোঝাতে নাম্বার 2, কাউকে বা কারোর কাছে বোঝাতে। কাউকে বা কারোর কাছে বোঝাতে সেটা হচ্ছে কি? যেমন ধরো, উদাহরণটা কি? দ্য ম্যান সেন্ট আ প্রেজেন্ট টু মি। দেখো, দ্য ম্যান সেন্ট আ প্রেজেন্ট টু মি, মানুষটি আমাকে একটা উপহার পাঠিয়েছিল। তাহলে দেখো তো, দ্য ম্যান কাউকে বা কারোর কাছে। কার কাছে পাঠিয়েছে? আমার কাছে। সেটা বুঝালাম কি করে? টু দিয়ে। বুঝতে পেরেছো? আবার হচ্ছে কি? যেমন ধরো, রাম সেন্ট আ লেটার টু হার। রাম সেন্ট আ লেটার টু হার, রাম তার কাছে একটা চিঠি পাঠিয়েছিল। তাহলে কি পাঠিয়েছে? চিঠি। কার কাছে? তার কাছে। যখনই এ কাছে বোঝাচ্ছে তখনই হচ্ছে টু বসেছে। তাহলে টু এর ব্যবহারটা বোঝা গেল। কাউকে বা কারোর কাছে বোঝাতে তখন হচ্ছে কি বসে? টু বসে। আচ্ছা, এইবার হচ্ছে নাম্বার 3। নাম্বার 3 কি? সময় বোঝাতে। সময় বোঝাতে টু বসে। সেটা কি রকম? দেখো, নাম্বার 3, সময় বোঝাতে। আচ্ছা, সময় বোঝাতে সেটা কি? যেমন ইট ইজ 5, আমি এভাবে না লিখি, ইট ইজ 5 to 10 মানে কি বলো তো? ইট ইজ 5 to 10 মানে কি? 10টা বাজতে 5 মিনিট বাকি। মানে এখন 10টা বাজতে 5 মিনিট বাকি। আমরা 10টাকে ওয়ার্ডে লিখি 10। দেখো, ইট ইজ 5 to 10 মানে 5 মানে 5 মিনিট বাকি, টু 10 10টা। তার মানে দেখো, যখন বাকি রয়েছে সময় কোনো কিছু, তখন সেটা কি বসে? টু বসে। যেমন ধরো, আমরা যদি বলি 8টা বাজতে 10 মিনিট বাকি, ইংরেজি কি হবে? আমরা বাংলাটা বলছি 8টা বাজতে 10 মিনিট বাকি।
তাহলে কি হবে বলো তো, ইট ইজ কত মিনিট বাকি, 10 মিনিট, ইট ইজ 10 to 8। এই দেখো টুটা বসে গেল, ইট ইজ 10 মানে 10 মিনিট বাকি, 2 8 8টা বাজতে। তাহলে এটা হচ্ছে কি সময় বোঝাতে কি বসে, সময় বোঝাতে টু বসে। ওকে, আচ্ছা নাম্বার 4 সেটা হচ্ছে কি হাউ বা কিরূপ বোঝাতে তখন কি বসে, টু বসে। নাম্বার 4 হাউ বা কিরূপ বোঝাতে, হাউ বা কিরূপ বোঝাতে সেটা হচ্ছে কি, যেমন ধরো দ্য ম্যাঙ্গো ইজ সুইট টু টেস্ট। দেখো দ্য ম্যাঙ্গো ইজ সুইট টু টেস্ট মানে কি বলতো, আমটা স্বাদে মিষ্টি। তাহলে এই টু টেস্ট কীরকম, হাউ ইজ দ্য ম্যাঙ্গো, দ্য ম্যাঙ্গো ইজ সুইট টু টেস্ট, আমটা হয় স্বাদে মিষ্টি। তাহলে আমরা কি রূপ বোঝাতে কি বসালাম, টু। আরেকটা দেখো দ্য মেডিসিন ইজ বিটার টু টেস্ট, দ্য মেডিসিন ইজ বিটার টু টেস্ট, ঔষধটি তেতো স্বাদে। তাহলে দেখো কীরকম ওষুধটি কীরকম, টু টেস্ট এটা হচ্ছে বিটার, স্বাদে কীরকম, ওষুধটি স্বাদে কীরকম, ঔষধটা স্বাদে হচ্ছে তেতো, এই জন্য কী বসেছে, টু বসেছে। ওকে, আচ্ছা এরপরে আমরা কি করব, নাম্বার 5। নাম্বার 5 কী হবে বলো তো, এটা সবাই আমরা করি, টু মানে হলো টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে নাম্বার 5টা কী হবে, মানে তে প্রত্যয় ব্যবহার করতে, তে প্রত্যয়, এটা খুবই ইম্পর্টেন্ট, তে প্রত্যয় ব্যবহার করতে। দেখো আমি খেতে ভালোবাসি, ইংরেজিটা কি বলতো, দেখো আমি খেতে ভালোবাসি, আমি খেতে ভালোবাসি, আমি ভালোবাসি, আই লাভ। খেতে টু ইট, এই যে টু বসেছে, ইট, খেতে, তে প্রত্যয়, যখন তে প্রত্যয় হয় তখন হয় টু বসে, বুঝতে পেরেছো। আই লাভ টু ইট, আমি পড়তে বা সে পড়তে ভালোবাসে, সে পড়তে ভালোবাসে। তাহলে কি হবে, সে ইংরেজি কি, হি, ভালোবাসে লাভস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই কি বসছে, এস বা ইয়েস যুক্ত হচ্ছে, হি লাভস পড়তে, টু রিড, হি লাভস টু রিড, সে পড়তে ভালোবাসে। বোঝা গেল। আচ্ছা এরপরে হচ্ছে টু এর ব্যবহারে 6, নাম্বার 6 সেটা কি বলতো, যখন শেষ পর্যন্ত কোনো কিছু বোঝায় তখন সেখানে টু বসে। নাম্বার 6 শেষ পর্যন্ত বোঝাতে, এইগুলো সবাই কিন্তু তোমরা খাতা করবে, তারপর সে খাতায় নিয়মগুলো লিখে ফেলবে। টু এর ব্যবহার, অ্যাটের ব্যবহার, ইনের ব্যবহার, ফ্রমের ব্যবহার ইত্যাদি। দেখো শেষ পর্যন্ত বোঝাতে, তাহলে কি বসবে, যেমন ধরো উদাহরণ, দ্য ম্যান ওয়াজ বিটেন টু ডেথ। দেখো দ্য ম্যান ওয়াজ বিটেন টু ডেথ, মানুষটিকে মারা হয়েছিল মৃত্যু পর্যন্ত। তার মানে কি শেষ পর্যন্ত বোঝাতে তখন কি বসে, টু বসে, মানুষটিকে মারা হয়েছিল, দ্য ম্যান ওয়াজ বিটেন, প্যাসিভ ভয়েস হলো, দ্য ম্যান ওয়াজ বিটেন টু ডেথ, মানুষটিকে মৃত্যু পর্যন্ত মারা হয়েছিল, মতো যতক্ষণ না মানুষটি মরে ততক্ষণ পর্যন্ত তাকে কি করা হয়েছিল, তাকে মারা হয়েছিল। আচ্ছা আর একটা উদাহরণ কি হবে, দ্য সোলজার্স ফট টু দি লাস্ট, দ্য সোলজার্স ফট টু দি লাস্ট, মানে সৈনিকেরা শেষ পর্যন্ত লড়াই করেছিল। তাই বললাম দ্য সোলজার্স ফট,
সৈনিকেরা লড়াই করেছিল টু দি লাস্ট, শেষ পর্যন্ত। এই শেষ পর্যন্ত বোঝাতে কি বসে? টু প্রিপোজিশন বসে। এই হচ্ছে টু এর ব্যবহার। ক্লিয়ার? এরপরে আমরা সেটা কি দেখব? এরপরে আমরা করব উইথ, উইথের ব্যবহার। আচ্ছা, উইথ মানে কি বলতো? দেখো, ইউজে বা উইথের আমি এখানে লিখছি উইথ এর ব্যবহার। উইথের ব্যবহার দেখো, উইথ মানে কি? সঙ্গে বা সাথে, সঙ্গে বা সাথে, সঙ্গে বা সাথে বোঝাতে উইথ বসে। ক্লিয়ার? এইবার হচ্ছে এর ব্যবহার। দেখো, নাম্বার 1 প্রথম হচ্ছে কোম্পানি, মানে সঙ্গে বোঝাতে, সঙ্গে বোঝাতে উইথ বসে। যেমন দ্য বয় ওয়েন্ট দেয়ার উইথ হিজ মাদার। দ্য বয় ওয়েন্ট দেয়ার, বালকটি সেখানে গিয়েছিল উইথ হিজ মাদার, তার মায়ের সঙ্গে সেখানে গিয়েছিল। তাহলে সঙ্গে কার সাথে গেছে? তার মায়ের সাথে। কিভাবে বুঝলাম? প্রিপোজিশন উইথ দিয়ে। ক্লিয়ার? আবার একটা দেখো, নাম্বার 2 হি কোয়ারেলড উইথ রাম। সে রামের সঙ্গে ঝগড়া করেছিল। কে ঝগড়া করেছিল? সে। কার সাথে? রামের সাথে। এই যে উইথ বসলো, এইখানে হচ্ছে সাথে বা সঙ্গে বোঝাতে কি বসে? উইথ বসে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো, প্রথমটা গেল, তাহলে সঙ্গ বা সাথে বোঝাতে উইথ বসে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে কি বলতো? এজেন্ট বা দ্বারা দিয়ে বোঝাতে। দেখো, নাম্বার 2 এজেন্ট বা দ্বারা দিয়ে বোঝাতে। এজেন্ট মানে দ্বারা দিয়ে বোঝাতে, এজেন্ট বা দ্বারা দিয়ে বোঝাতে। সেটা হচ্ছে কি? দেখো, দ্য বয় কিল্ড দ্য স্নেক উইথ আ স্টিক। দেখো, দ্য বয় কিল দ্য স্নেক, বালকটি সাপটিকে মেরেছিল। কি দিয়ে মেরেছিল? উইথ স্টিক। এটা কিন্তু বাই বসবে না, উইথ বসবে। জড় পদার্থ যদি বোঝায় তখন উইথ বসে। বুঝতে পেরেছ? জড় পদার্থ, স্টিক, উইথ আ স্টিক, সেই জন্য এখানে কি বসেছে? উইথ বসেছে। আবার দেখো, খুব সহজ একটা উদাহরণ, নাম্বার 2 উই সি উইথ আওয়ার আইস। উই সি উইথ আওয়ার আইস, আমরা আমাদের চোখ দিয়ে দেখি। আমরা কি দিয়ে দেখি? চোখ দিয়ে দেখি। তাই বলছে এই উইথ বসলো। উই সি উইথ আওয়ার আইস। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 3, নাম্বার 3 কি বলতো? ম্যানার, অর্থাৎ ব্যবহার বোঝাতে। নাম্বার 3 ম্যানার বা ব্যবহার বোঝাতে। ম্যানার বা ব্যবহার বোঝাতে সেটা কি বলতো? যেমন ধরো, হি ওয়াজ স্যাটিসফাইড উইথ মি। বাই মি নয়, হি ওয়াজ স্যাটিসফাইড উইথ মি, সে আমার প্রতি সন্তুষ্ট হয়েছিল। হি ওয়াজ স্যাটিসফাইড উইথ মি, তাহলে এখানে কি বসেছে? উইথ বসেছে। বোঝা গেল? তাহলে 3টে গেল। এবার হচ্ছে নাম্বার 4, সেটা কি বলতো? হি ওয়াজ স্যাটিসফাইড উইথ মি, মানে সে আমার প্রতি প্রসন্ন হয়েছিল। বুঝতে পেরেছো? নাম্বার 4 হচ্ছে বিশিষ্টতা বোঝাতে। নাম্বার 4 স্পেশালিটি,
বা বিশিষ্টতা বোঝাতে, স্পেশালিটি বা বিশিষ্টতা বোঝাতে। সেটা হচ্ছে কি, যেমন ধরো আ গার্ল উইথ ব্লু আইস কেম হিয়ার, আ গার্ল উইথ ব্লু আইস কেম হিয়ার। তাহলে দেখো তো, আ গার্ল মেয়েটি কীরকম না নীল চোখের, তাহলে দেখো এই উইথ বসলো। আ ম্যান উইথ ব্লু আইস কেম হিয়ার, তাহলে নীল চোখা মেয়েটি কি হয়েছে, কেম হিয়ার, এখানে এসেছিল। তাহলে এখানে কি বসছে, উইথ। আরেকটা উদাহরণ দেখো, আই স আ ডগ উইথ ব্রোকেন লেগ। দেখো আই স আ ডগ, আমি একটা কুকুর দেখেছিলাম, উইথ ব্রোকেন লেগ, ভাঙা পা বিশিষ্ট, অর্থাৎ এক পা ভেঙেছে এরকম একটা কুকুর আমি দেখেছিলাম। তাহলে এই হচ্ছে উইথের ব্যবহার আমরা শিখলাম। আমি কথা দিয়েছিলাম তোমাদের যে প্রত্যেক ভিডিওতে যখন আমরা প্রিপোজিশনের উপর ভিডিও দেব, দুটো করে প্রিপোজিশনের ব্যবহার দেব। এর আগের ভিডিওতে তোমরা ইন এবং অ্যাটের ব্যবহার শিখেছ, আজ তোমরা উইথ এবং টু এর ব্যবহার শিখেছ। নেক্সট ভিডিওতে তোমরা আরও দুটো প্রিপোজিশন নিয়ে দেখতে পাবে ভিডিও। সুতরাং পরপর ভিডিওগুলোকে তোমরা লিখে ঘরে প্র্যাকটিস করবে, এবং প্রিপোজিশন কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, সমস্ত ক্লাসে প্রিপোজিশন পড়ে। সুতরাং মানে টেক ইট সিরিয়াসলি, খুব এটাকে যত্ন সহকারে তোমাদের নিতে হবে। তাহলে আমি আজকের ক্লাস এখানে শেষ করি, সবাই ভালো থাকবে, টাটা।